ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসতেই দেশের রাজনৈতিক অঙ্গন আবারও সরগরম হয়ে উঠেছে। নির্বাচনের মাত্র কয়েক মাস বাকি থাকায় রাজনৈতিক দলগুলো জোরদার করেছে প্রচারণা, পাশাপাশি বেড়েছে জোট রাজনীতি এবং পারস্পরিক সম্পর্কের টানাপোড়েন। এরই মধ্যে নতুন করে অভ্যন্তরীণ দ্বন্দ্ব দেখা দিয়েছে দীর্ঘদিনের দুই সহযোগী দল বিএনপি ও জামাতে ইসলামের মধ্যে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটের সময়সূচি ঘিরে শুরু হয়েছে মতানৈক্য। দৈনিক কালবেলার এক প্রতিবেদন থেকে জানা গেছে, বিএনপি মনে করছে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়ায় সবচেয়ে বড় ভূমিকা রাখছে সরকার ও জাতীয় ঐক্যমত্য কমিশন। দলটির অভিযোগ, কমিশনের প্রস্তাবের সঙ্গে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত সনদের বাস্তব প্রয়োগের কোনো মিল নেই। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। ফলে সরকারের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর আহ্বানকে বিএনপি এখন এক ধরনের তামাশা মনে করছে। এদিকে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে 17 অক্টোবর রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করলেও বাস্তবায়ন প্রক্রিয়ায় দ্বন্দ্ব থেকেই গেছে। গত 28 অক্টোবর জাতীয় ঐক্যমত্য কমিশন সনদের বাস্তবায়ন পদ্ধতি ও গণভোট আয়োজন সংক্রান্ত সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়, কিন্তু কমিশনের প্রস্তাবেই দেখা দেয় নতুন জটিলতা। বিএনপি এখনো তাদের অবস্থান ধরে রেখেছে। তারা চায় যাতে জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হয়। অন্যদিকে জামাত সহ 8 দল চায় নির্বাচনের আগেই গণভোট হোক। এই দুই বিপরীতমুখী অবস্থানের কারণে অন্তর্বর্তী সরকার গত সোমবার রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানায় তারা যেন 1 সপ্তাহের মধ্যে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে ঐক্যমত্যে পৌঁছায়, না হলে সরকার নিজস্ব সিদ্ধান্তে প্রক্রিয়া এগিয়ে নেবে বলে জানানো হয়। এমন পরিস্থিতিতে রাজনৈতিক অচলাবস্থা কাটাতে গত বুধবার বৈঠকে বসে এনসিপি সহ 9টি দল। বৈঠকের পরের দিন জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে আনুষ্ঠানিক আলোচনায় বসার আহ্বান জানান। তবে বিএনপি এখনও সেই প্রস্তাবে সাড়া দেয়নি। দলটির স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেখানে অনেকেই মত দেন, রাষ্ট্রীয় ও নীতিগত প্রশ্নে জামাত বিএনপিকে আহ্বান জানাতে পারে না। ব্যক্তিগত বা জোট ভিত্তিক বিষয়ে যোগাযোগ হতে পারে, কিন্তু রাষ্ট্রীয় প্রশ্নে উদ্যোগ নেওয়া সরকারেরই দায়িত্ব। অন্যদিকে জামাত সহ 8 দল সরকারকে 5 দফা দাবিতে আলটিমেটাম দিয়েছে। এই আলটিমেটাম নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি। তাদের মতে নির্বাচন যখন একেবারে সামনে তখন এ ধরনের কর্মসূচি পরিস্থিতি জটিল করতে পারে। কেউ কেউ এটিকে ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার বা বানচালের প্রচেষ্টা হিসেবেও দেখছেন। বিএনপির অভিমত, নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত হলে তা ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের সুযোগ তৈরি করবে। তাই তারা চায় জুলাই সনদের যে অংশগুলোতে ঐক্যমত্য হয়েছে তা আইনানুগভাবে বাস্তবায়ন করা হোক এবং নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক। ফারিন রহমান প্রীতি, এনপিবি।